মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ৩৬ জন ভর্তি আছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এর মধ্যে ৪ জন আইসিইউতে, ৯ জন সিভিয়ার ও বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছে। এদের মধ্যে অন্তত ১০ জন এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দগ্ধ ২ জনের মৃত্যু হয় আর ছাড়পত্র পায় ২ শিক্ষার্থী। এদিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত রোগীরও আসা যাওয়া করছে। অ্যাম্বুলেন্সের শব্দ পেলেই আটকে ওঠেন অপেক্ষমান অভিভাবকরা। চোখে মুখে চিন্তা, এই বুঝি এলো নতুন কোনো মৃত্যুর খবর। স্বজন থেকে শুরু করে চিকিৎসক, নার্স ও সাধারণ মানুষও চাইছে দ্রুত মাইলস্টোনে আহতরা সুস্থ হয়ে ওঠেন। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন চিকিৎসাধীন আছেন। বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বর্তমান অবস্থা কি এবং চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আমরা সকালে সেই চিকিৎসকদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে লাইফ সাপোর্টে যে ৪ জনকে দেওয়া হয়েছিল, আইসিইউটি ছিল, তাদেরকে মোটামুটি এখনো স্টেবল রয়েছে বলে তারা জানাচ্ছেন এবং একই সাথে যারা ঝুঁকিপূর্ণ ৯ জন ছিল তাদেরকেও কিন্তু মোটামুটি অনেকটা সংখ্যামুক্ত বলা চলে এবং বাকি যে কয়েকজন রোগী ছিল ৩৬ জনের মধ্যে তাদেরকেই কিন্তু আজকে অন্তত ৩ থেকে ৪ জনকে ছুটি দেওয়া হতে পারে বলে চিকিৎসকরা আমাদেরকে নিশ্চিত করেছেন। কিছুক্ষণ পরেই হয়তো তারা ছুটি দেবেন এবং এরপরেই আমরা যতটুকু জানতে পেরেছি ১টার পরে সাধারণত রোগীদের ছুটি হয়ে থাকে। এরপরে হয়তো পরিচালকের পক্ষ থেকে একটি ব্রিফ করা হতে পারে, তখন হয়তো উনি আরও বিস্তারিত জানাতে পারবেন। একই সাথে যে ৯ জনকে ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছিল তাদের অন্তত ৪ জনকে সাধারণ বেডে আজকে দেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যেহেতু প্রত্যেকটি রোগীরই কিন্তু আসলে আলাদা আলাদা কেস স্টাডি করা হচ্ছে এবং সেই সব কেস কিন্তু ৪ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল তৈরি করা হয়েছে। তারা কিন্তু পুরো কেসগুলোকে পর্যালোচনা করছেন এবং কোন পদ্ধতিতে আসলে চিকিৎসা দিলে তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা দেখেছিলাম যে প্রথম দিনেই কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসক দল এসেছে, একই সাথে পরবর্তীতে ভারত এবং চীনের বিশেষজ্ঞ প্রতিনিধি দল কিন্তু তারা এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীদের যাতে সর্বোচ্চ পরিমাণে সেবাটা নিশ্চিত করা যায়। একই সাথে এখানকার বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স যারা রয়েছেন তারাও কিন্তু এরকম বড় ধরনের ক্যাজুয়ালিটি এর আগে মোকাবেলা করেছে এবং বড় ধরনের এরকম একই সাথে অনেকগুলো রোগী মোকাবেলা করবার মতো তারা সক্ষমতা রয়েছে। ফলে যে সেখানে যখন বিশেষজ্ঞ আরও দেশের বাইরের বিশেষজ্ঞরা যুক্ত হয়েছেন সেখানে বলাই চলে যে চিকিৎসায় কোনো রকম ত্রুটি তারা রাখছেন না এবং যদিও গতকালকে আমরা দেখেছিলাম যে ২ জন মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ২ জনই কিন্তু একজন শিক্ষার্থী তিনি তার কিন্তু 40% উপরে বার্ন হয়েছিল। একই সাথে আরেকজন স্কুলের কর্মচারী যিনি ছিলেন তারও কিন্তু প্রায় ৯০% উপরে বার্ন ছিল, অর্থাৎ তারাও কিন্তু মোটামুটি রিকভার করার মতো ছিল না বলে কিন্তু তারা মৃত্যুবরণ করেছে এবং এমনটাই কিন্তু তারা বলছেন। এবং যেহেতু শিশু ছিল ফলে তার শরীরের যে অংশগুলো পড়া গিয়েছিল সেগুলোতে কিন্তু দ্রুত ইনফেকশন ছড়িয়ে পড়ে, এই কারণেই মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি, চিকিৎসকরা যেটি বলেছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো